হ্যালো এভরিওয়ান। হ্যালো। তো চলে এসেছি আজকে আবারও একটা চ্যালেঞ্জ, ইটিং চ্যালেঞ্জ। আজকে এমন বেশি কিছু আমরা ইটিং এ আনিনি, আজকে একদম সোজা সাপটা দুপুরের লাঞ্চের মেনু। কিন্তু একটা সাধারণ দুপুরের লাঞ্চ যেরকম হয় হালকার ওপর, সেটা আজকে আমাদের মেনুতে আছে। তো চলো বলে দিই কি কি আছে। প্রথমে রয়েছে আলু ভাজা, ডাল, তার সঙ্গে এখানে রয়েছে লাউ শাক। একেই বলে ছেলেদের ঘরোয়া তো না, তা আমি বলে দিই এইভাবে কেউ বলে না। ফার্স্টে আছে সাদা ভাত, ও আচ্ছা। তারপরে শাক, ডাল, মুসুর ডাল আছে, ডালের সাথে আছে আলু ভাজা। এখানে হচ্ছে কাতলা মাছের প্লেন আলু দিয়ে কালিয়া করা রয়েছে, মানে পাতলা করে ঝোল। আর এখানে আছে একটা কালাকাদ। কালাকাদ। আর এই, লাস্টে জলটা বলো। হ্যাঁ, আর আছে জল। তো আমার থেকে বেশি জল ওই খাবে। হ্যাঁ, জলটা আমার খাওয়ার সময় একটু লাগে। তো আজ আমাদের এটাই মেনু। তো চলো আজকে আর দেরি করব না, চটপট স্টার্ট করে দিই। একদম সিম্পল মেনু, আগেই বলে দিয়েছি। তো যাই হোক, দেখা যাক কে জেতে আর কে হারে। তো যে হারবে তার জন্য আছে একটা পানিশমেন্ট। তো কি পানিশমেন্ট সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করা যাক। তো কাউন্টডাউন শুরু করি। 3, টু, 1, গো। গো। ও শাকের ডাঁটা পছন্দ করে না। আমারটা দিয়ে ভরে ভরে দিয়েছে। ভরে ভরে দিয়েছি না, যেহেতু এটা একটা চ্যালেঞ্জ তো তার জন্য আমি যেরকম ডাটা নিয়েছি ওকেও আমি তেমন দিয়েছি। আমি একদম ভালো খাই না ডাটা, তবু চিবোতে হচ্ছে। হুম, কারণ নাহলে তো ওই শাকে ডাটা চেবানোতে তো অনেকটা সময় যাবে না। শাকটা কেমন হয়েছে? ভালো। বাবা, খাওয়া হয়েও গেল। আমি এখন ডাটা চিবিয়ে যাচ্ছি। কি ঝাল দিয়েছে। মোটেও না। আমাকে হারানোর চক্রান্ত এগুলো। হুম, ডাল আমার একদম ভালো লাগে না। একটা আমার ভালো লাগে না, একটা ওর ভালো লাগে না। আমার কোনো ডালই ভালো লাগে না। একটু লেবু নিতে হতো, ভুল হলো। লেবুটা হলে আরো জমে যেত। বাবারে, এখনো ঝাল লাগছে আমার। তাহলে তুমি ঝাল চিবিয়েছো। হতে পারে। এতেও ঝাল দিয়েছো? একদম না। তুমি ইচ্ছে করে আমার কথা বলাচ্ছ বলো? তো আজ একদম পাতলা করে ঝোল করেছি, মানে একদম জিরে আদা একটু টমেটো বাটা দিয়ে। আমার ভাত বেশি ছিল। মোটেও না।
হুম, আস্তে আস্তে গলায় বাদ দে। তুমি আস্তে আস্তে খাও। কালিয়াটা কেমন হয়েছে? হুম, পরপর কয়েকজন খুব হেরে যাচ্ছে। মাছ আছে, এটা ছাল। খেতে হবে, ডিসকোয়ালিফাই। মোটেও না, মাছের ছাল কেউ খায় না। হুম, হুম। আমি খাওয়ার পরে মিষ্টি খাই না, আজকে ভিডিওর জন্য খেতে হচ্ছে। ডিসকোয়ালিফাই। মুখ শুকে লাগবে। হুম, ডিসকোয়ালিফাই, ঝাল খাইনি। মাছের ছাল কেউ খায় না, সবাই খায়। কেউ খায় না। তুমি নিজেও খাও না, এখন ভিডিওর জন্য এখন ছাল খেতে হবে। আবার কি? ফার্স্ট খাও। আবার মিষ্টি এখন বাবারে। আমার ভিডিওটা, হেরে যখন গেছো না খেলেও চলবে। আমার ভিডিওটা এডিট করে দেখো, আমার মনে হচ্ছে আমার ভাত বেশি ছিল। বসে বসে দানাগুলো গুনো ভাতে, ঠিক আছে? হুম কিছু গন্ডগোল ছিল। হুম। আসলে পরপর কয়েকদিন জিতেছে তো, ওই জন্য নিজেকে বিশাল কিছু মনে করছে যে হ্যাঁ আমিই জিতবো। পানিশমেন্ট গুলো আমি ভুলি না। এটুকুনে রেখে দিই, কি ভুলভাল নিয়ে আসবো তারপর এটা খাবো। না না, এটা হবে না, পুরোই খেতে হবে। না, তো চলো আসছি পানিশমেন্ট নিয়ে, তুমি ধীরে ধীরে খাও। একটা দারুণ পানিশমেন্ট রেখেছি আজকে, আগের দিন ও যা রেখেছিল আজকে দারুণ রেখেছি একটা। এই এত সুন্দর খাওয়ার পরে আবার কি নিয়ে আসবে কি জানে। চলো আসছি পানিশমেন্ট নিয়ে। তো চলে এসছি পানিশমেন্ট নিয়ে। পানিশমেন্ট দেখে ভালো মনে হচ্ছে, কিন্তু আমি জানি এরপর কিছু না কিছু টুইস্ট আছে, তো আনন্দিত হয়ে কোনো লাভ নেই। বলো কি আছে। তো দেখতে পাচ্ছ এটা আছে একটা চকলেট কেক। হ্যাঁ, তো কি ভালো জিনিস এনেছে আমার জন্য। ও চকলেট কেক খুব পছন্দ করে। তো ফ্রিজে একটা বড় কেক ছিল, কেক পুরো না, হাফ ছিল। সেখান থেকে আমি ছোট্ট একটা ফালি তুলে নিয়েছি। খাও, খেয়ে নাও, অনেকটা আছে, আমি সেখান থেকে আবার তুলে নিয়ে আসবো। খাও, যত ইচ্ছা খাও। তো ছোট্ট একটু নিয়ে এসছি, কারণ যতই হোক বর তো অত কড়া পানিশমেন্ট দিতে পারছি না যে এতটা খাও। কি করতে হবে, এটাকে ভিনেগারে চুবিয়ে খেতে হবে? না, আজকে আর ভিনিগার দেবো না, মানে ভিনিগারটা এবার একটু কমন হয়ে গেছে। তাহলে তো যেটা দিচ্ছি সেটাও না, মানে যেহেতু এটা মানে একদমই হেলদি না, খুব আনহেলদি, এটা কিন্তু এগুলো খাওয়া উচিত না। চকলেট ভালো হেলদি জিনিস না, কিন্তু এরকম পেস্ট্রি হিসেবে খাওয়াটা একদমই হেলদি না। তো আমি নিয়ে এসেছি আর একটা হেলদি জিনিস, এটা হচ্ছে এই যে, কি বলতো, বলতো হলুদ। এটা হচ্ছে হলুদ। আমাদের রান্নার হলুদের কৌটো। হলুদ, হ্যাঁ, রান্নার হলুদের কৌটো। তো ব্যাপার হচ্ছে এটা অনেকে দুধে দিয়ে খায়, তো সেগুলো তো ভালো। তো আজকে হচ্ছে যেহেতু পানিশমেন্ট, তো ও হচ্ছে এটা কেকে দিয়ে খাবে। আর আরো একটা কারণে হলুদ নিয়ে এসেছি, যেটা খাওয়া হয়তো ভাবছো খুব একটা কি এমন কি, সেটা হচ্ছে ও আবার বেশি হলুদের গন্ধ পছন্দ করে না, ঠিক আছে? তো আমি কোনো ভাজা ভুজিতে হলুদ দিই না, রান্নায় যেটুকু দিতে হয় তাই। মানে সাদা সাদা, মানে হ্যাঁ। যাই হোক আমার ওটাই বের হয়। অত না, অনেকটা পড়েও গেছে। খাও, খেয়ে না, টুকুস করে খেয়ে নাও। ফেলছো কেন? ফেললে সেটাও তুলে খেতে হবে। পুরোটা খাও, পুরো কেকটা। এগুলো কিন্তু ঠিক না, এটা পানিশমেন্ট হচ্ছে না। পুরো লাগাও, এইগুলো লাগাও। না না, তুমি দিয়েছো যেটুকু পড়েছো, তুমি এরকম এনেছো কেন? ওই হয়ে গেল। এই যে এটুকু লেগেছে, না, না না, না, না। খেতেই হবে, খাও। এই গন্ধই কিরকম লাগছে বাবা। পুরোটা পুরোটা পুরোটা। আরে এইটুকু। হুম, তো এটা খাও পুরো। ও চকলেট খেতে হবে না, হলুদ খাও। বলে গেছে। খাও, হলুদ খাও, হলুদ খাও। হয়ে গেছে।
কি গন্ধ, কাঁচা কাঁচা। ইস, আমি একদম এই কাঁচা হলুদ পছন্দ করি না। রান্নাতে হলুদ না দিলে ভালো হয় আমার মনে হয়। ইস, রেডি দেখো তুমি। কি খেলাম, মানে কেকের যে চকলেটের গন্ধের মধ্যে পুরো হলুদ মিক্স হয়ে রয়েছে। ইস, পুরো মুখ হলুদ হলুদ হয়েছে, মানে কাঁচা হলুদ চিবিয়েছি। আমার তো খুব ভালোই লেগেছে। তো ঠিক আছে, ও পানিশমেন্ট নিয়ে নিয়েছে। কি তো মানে, যাই হোক, কেমন লাগলো জানিও। একটু অন্যরকম ট্রাই করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর নতুন কোনো গেম আইডিয়া বা পানিশমেন্ট যদি তোমাদের মাথায় থাকে সেটা অবশ্যই জানিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।